Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain a question that is taken from the poem Paradise Lost, Book 1. The question is, how does Milton start his writing of Paradise Lost? Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Again, I am going to take the question, how does Milton start his writing of Paradise Lost? যে জন মিল্টন কিভাবে তার যে মহাকাব্য প্যারাডাইস লস্ট লেখা শুরু করেন। The poem Paradise Lost, Book 1 starts with an invocation to the muse seeking poetic inspiration. এই প্যারাডাইস লস্ট বুক 1 কবিতাটি কাব্যিক অনুপ্রেরণা চেয়ে মিল্টনের কাছে একটা প্রার্থনা দিয়ে শুরু হয়। অর্থাৎ জন মিল্টন এই প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্যটি লেখা শুরু করতে সে সর্বপ্রথম মিউজের কাছে প্রার্থনা করে। সেই প্রার্থনা করে কিসের জন্য? পোয়েটিক ইন্সপিরেশন, কাব্যিক অনুপ্রেরণা মিউজের কাছ থেকে চায়। তো মিল্টন দেন ইন্ট্রোডিউসেস হিজ সাবজেক্ট ম্যাটার টু আস। তারপর মিল্টন কী করে, যে আমাদের কাছে তার মহাকাব্যের বিষয়বস্তু তুলে ধরে। হুইচ ইজ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স টু গড ইন ইটিং দ্য ফরবিডেন ফ্রুট। সেই তার মহাকাব্যের বিষয়বস্তুটা হচ্ছে যে নিষিদ্ধ ফল খেয়ে ঈশ্বরের প্রতি মানুষের প্রথম অবাধ্যতা। হুইচ অ্যাকচুয়ালি রেজাল্টেড ইন দ্য ফল অফ ম্যান। এবং সেই ফল খাওয়াটাই প্রকৃতপক্ষে মানুষের পতন ঘটিয়েছিল। ম্যানস ট্রেসারাস অ্যাক্ট অফ টেকিং ফরবিডেন ফ্রুট কজেস অল ডেথস, মিজারিজ অ্যান্ড সাফারিংস অফ হিউম্যানিটি। এই যে মানুষের এই বিশ্বাসঘাতক, এই ফল খাওয়ার, নিষিদ্ধ ফল খাওয়ার এই বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজটি মানব জাতির সকল মৃত্যু, দুঃখ, কষ্ট সৃষ্টি করে। দ্য হ্যাভেনলি মিউজ ইনভোকড বাই মিল্টন। মিল্টনের প্রার্থনা পেয়ে হ্যাভেনলি মিউজ প্রোভাইডস ইন্সপিরেশন টু রাইট এ পোয়েম নবলার দ্যান এনি পোয়েম রিটেন বাই অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান এপিক পোয়েটস। এখন প্রাচীন গ্রিক এবং রোমান মহাকাব্যের কবি বা মহাকাব্য রচয়িতা এ পর্যন্ত যত কবিতা লিখেছেন তার থেকেও একটি মহৎ কবিতা লেখার জন্য হ্যাভেনলি মিউজ মিল্টনের কাছ থেকে মিল্টনের প্রার্থনা পেয়ে সে হলো ইন্সপিরেশন, অর্থাৎ কাব্যিক অনুপ্রেরণা মিল্টনকে দেয়। অর্থাৎ প্রাচীন গ্রিক এবং রোমান এখন পর্যন্ত যত কবিতা লিখেছেন তার থেকেও একটা মহৎ বা উন্নত একটা কবিতা লিখবে হলো জন মিল্টন। সেই জন্য জন মিল্টন হ্যাভেনলি মিউজের কাছ থেকে হলো যে কাব্যিক অনুপ্রেরণা চায়। তাই এই প্রার্থনা পেয়ে হ্যাভেনলি মিউজ কী করে, সেই কাব্যিক অনুপ্রেরণা জন মিল্টনকে দিয়ে দেয়। মিল্টন আর্জেস দ্য হ্যাভেনলি মিউজ টু গিভ হিম অ্যান এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি টু রাইট সামথিং গ্র্যান্ড অ্যান্ড ডিফারেন্ট অন দ্য ফল অফ ম্যান অ্যান্ড হিজ ডিসঅবিডিয়েন্স টু গড। তাহলে মিল্টন হ্যাভেনলি মিউজের কাছে প্রার্থনা করে বা হ্যাভেনলি মিউজকে আহ্বান করে কিসের জন্য? টু গিভ হিম অ্যান এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি, তাকে একটা অসাধারণ গুণাবলী দেওয়ার জন্য। কিসের জন্য? সেই টু রাইট সামথিং গ্র্যান্ড অ্যান্ড ডিফারেন্ট অন দ্য ফল অফ ম্যান অ্যান্ড হিজ ডিসঅবিডিয়েন্স টু গড। মানুষের পতন এবং ঈশ্বরের প্রতি মানুষের প্রথম অবাধ্যতার উপর একটা চমৎকার এবং ভিন্ন কোনো কিছু লেখার জন্য সে হচ্ছে অসাধারণ গুণাবলী দেওয়ার জন্য মিউজের কাছে প্রার্থনা করে। অর্থাৎ এখানে জন মিল্টন মানুষের পতনের উপর এবং ঈশ্বরের প্রতি তা মানুষের অবাধ্যতার উপর সে একটা চমৎকার এবং ভিন্ন কোনো কিছু সে লিখবে। সেই লেখার জন্য সে হ্যাভেনলি মিউজের কাছ থেকে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি মানে অসাধারণ গুণ বা অসাধারণ বৈশিষ্ট্য, অসাধারণ গুণাবলী চায়। He calls upon the muse to illuminate the darkness of his limited knowledge. অর্থাৎ মিল্টনের যে নলেজ সেটা হচ্ছে সীমিত, সেই সীমিত জ্ঞানের অন্ধকার দূর করার জন্য মিল্টন মিউজের কাছে প্রার্থনা করে। অ্যান্ড টু এক্সাল্ট হিজ লো লেভেল অফ আর্থলি আন্ডারস্ট্যান্ডিং। এবং মিল্টনের যে উপলব্ধি
সেই উপলব্ধি হচ্ছে দুনিয়াবি, আর এই দুনিয়াবি উপলব্ধি হচ্ছে বা দুনিয়াবি উপলব্ধি হচ্ছে নিম্নমানের। সেই নিম্নমানের দুনিয়াবি উপলব্ধিকে উন্নত করার জন্য মিল্টন সে মিউজের কাছে প্রার্থনা করে। Milton begins history by asking the reason why Adam and Eve, our first parents, fell from divine grace in spite of the fact that they were lords of the world. এখন এই আদাম এবং ইভ হচ্ছে আমাদের প্রথম আদি পিতামাতা। সেই আদাম এবং ইভ তারা হচ্ছে এই বিশ্বের প্রভু। এই বিশ্বের প্রভু হওয়া সত্ত্বেও স্বর্গের সুখ শান্তি থেকে তাদের পতন হয়েছিল। তো সে কেন পতন হয়েছিল সেই কারণ জিজ্ঞেস করেই মিল্টন ইতিহাস শুরু করে। মিল্টন asked, who first instigated our first parents to make revolt? মিল্টন জিজ্ঞাসা করেছিল যে সর্বপ্রথম কে আমাদের আদি পিতামাতাকে বিদ্রোহ করার জন্য উস্কানি দিয়েছিল। It was the infernal serpent who deceived Eve out of his pride and jealousy. নরকের সাপ, সে হলো নরকের সাপ তার গৌরব বা তার অহংকার এবং ঈর্ষা থেকে এই ইভকে বিপথগামী করেছিল। বিকজ হি ওয়ান্টেড টু রাইজ অ্যাবাভ গড, কারণ সে ঈশ্বরের উপরে উঠতে চেয়েছিল। অ্যাজ সাতান স্টার্টেড অ্যান ইম্পায়াস ওয়ার ইন হ্যাভেন, যেহেতু সাতান স্বর্গে একটা বেধর্মী যুদ্ধ শুরু করেছিল, গড এক্সপেলড হিম ফ্রম হ্যাভেন ফর এভার, তাই গড সাতানকে চিরকালের জন্য স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও।